জিততে পারলেন না শাকিব খান, হেরে গেল তার দল ঢাকা ক্যাপিটালস। অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে বসেছিলাম। শাকিব খান নিজেও অনেক আশা প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামে গিয়েছিলেন খেলা দেখতে, কিন্তু শেষ পর্যন্ত 40 রানে বড় ব্যবধানে ম্যাচটি হারতে হলো। কেন হারলাম, কেন হেরেছি, এ নিয়ে হয়তো আমার ভিউয়ার্সদের প্রশ্ন থাকতে পারে। তো চলেন ম্যাচটি আসলে আমরা কোথায় হারলাম এবং কী কারণে হারলাম একটু আলোচনা করি। শুরুতে আমরা যখন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই, এটা ছিল সত্যিকার অর্থে আমাদের জন্য ভালো একটি সিদ্ধান্ত। কারণ বিকেলবেলা বল করতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু রাত্রিবেলা শিশিরের কারণে বল গ্রিপ করা যায় না এবং ফিল্ডিংও ভালো করে করা যায় না। সেই দিক বিবেচনায় টস জিতে ফিল্ডিং করাটা ভালো সিদ্ধান্ত ছিল, কিন্তু শুরুর দিকে রংপুরকে চেপে ধরে রাখতে পারলেও শেষের দিকে প্রচুর রান খরচায় রানটা চলে যায় 191-তে। জবাবে আমরা 192 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে 6 ওভারে 58 রান পাওয়ার প্লেতে বিনা উইকেটে তুলে ফেলি। আমাদের জয় পেতে আর খুব বেশি রানের দরকার ছিল না। 130 এরকম 14 ওভারে, খেয়াল করেন 130 রান মাত্র 14 ওভারে। এইটা জাস্ট আমাদের জন্য 130 প্লাস মাইনাস হবে রানটা, এইটা আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। অথচ সেই ম্যাচটা দেখেন, এরপর থেকেই ছন্দপতন এবং একে একে ম্যাচটি আমরা হারলাম। এখন এই হারার পিছনে আমি যেটা দায়ী করব সেটা হলো আমরা ব্যাটসম্যান কম নিয়ে খেলেছি। অন্যান্য দল যেখানে 8 থেকে 9 নাম্বার ব্যাটসম্যান নিয়ে খেলে, 1 থেকে 9 পর্যন্ত ব্যাটসম্যান নিয়ে খেলে, সেখানে আমরা খেলেছি মাত্র 5 জন ব্যাটার নিয়ে। খেয়াল করে দেখবেন আজকে আপনারা যারা ফরচুন বরিশালের খেলা দেখেছেন, শেষের দিকে মোহাম্মদ নবী পর্যন্ত বেঞ্চে বসেছিলেন 9 নাম্বার ব্যাটার হিসেবে। চিন্তা করে দেখেন, যদি মাহমুদুল্লাহ রিয়াদ অথবা আরেকজন যেই ব্যাটার ছিলেন মাহমুদুল্লাহর সাথে, তিনি যদি আউট হয়ে যেতেন তাহলে মোহাম্মদ নবী নামতেন। অথচ আমাদের এখানে দেখেন 3-4 জন আউট হয়ে যাওয়ার পরে ঢাকা ক্যাপিটালসের আর বলার মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান আমি দেখি নাই। মিডল অর্ডার একেবারেই যা ইচ্ছে তা অবস্থা। এর মধ্যে আবার সাব্বির রহমানকে বসিয়ে রাখা হয়েছে। কেন বসিয়ে রাখা হয়েছে বিষয়টি আমার বোধগম্য নয়। আমি থিসারা পেরেরার অধিনায়কত্ব নিয়ে আগেও সন্তুষ্ট ছিলাম না। কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে কন্ডিশন আছে, পিচ কন্ডিশন আছে, এই কন্ডিশনে কোন বোলার কখন ভালো করে এটা থিসারা পেরেরা জানেন না, কিন্তু তাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। একটা সময় শুরুর দিকে চেপে ধরা গেলেও পরে আর থিসারা পেরেরা তার ক্যাপ্টেন্সির মুনশিয়ানা দিয়ে রংপুর রাইডার্সকে আটকে রাখতে পারে নাই। সেম একই কাজ হয়েছে ব্যাটিংয়ের বেলায়, ফিল্ডিং খারাপ হয়েছে। সো সব কিছু মিলিয়ে শাকিব খানের বিপিএল যাত্রাটা হার দিয়ে শুরু হলো। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।